হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর কালকের পর থেকে আমিও অনেকটাই ভালো আছি, কারণ কালকের পর থেকে আমার আর জ্বর আসেনি। তো তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানোই যে 4-5 দিন ধরে আমি জ্বরে এত বাজেভাবে ভুগছি যে না আমি স্কিন কেয়ার করেছি, না আমি কিছু করেছি। তো চোখ, মুখ, চুল সব কিছুর অবস্থা খারাপ। তাই ভাবলাম না আজকে একটু স্কিনটার একটু কেয়ার করা যাক। তো দেখো আমি ঘরোয়া পদ্ধতিতেই ফেসে একটা মাস্ক অ্যাপ্লাই করব। তার জন্য আমি হাফ চামচ বেসন নিয়েছি, আর সাথে হাফ চামচ বাড়িরই পাতা টক দই নিয়েছি, আর নিলাম একটুখানি অ্যালোভেরা জেল। দেখো তোমরা অ্যালোভেরা জেলটা অরিজিনাল পাতা থেকেও নিতে পারো। হ্যাঁ, আর দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে। তিনটাকে মিক্স করে তোমরা এর মধ্যে কস্তুরি হলুদও অ্যাড করতে পারো, সেটা আমার কাছে এখন নেই তাই অ্যাড করা হলো না। আর এটাকে আমি এখন সারা মুখেই ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করে নেব। অ্যাকচুয়ালি এই ব্রাশটা আমার 2 বছর আগেই কেনা। তার আগে আমি কিন্তু এই প্যাকটা অনেক আগে থেকে অ্যাপ্লাই করি। তো তার আগে কিন্তু আমি হাত দিয়ে ইউজ করতাম। অ্যাকচুয়ালি প্যাকটার যদি থিকনেস ঠিক থাকে তাহলে আরামসে হাত দিয়ে অ্যাপ্লাই করা যায়। তো এটাকে আমি ভালোভাবে সারা মুখে অ্যাপ্লাই করে নিব। আর এটা না আমি গরমের দিনে বেশি ইউজ করি গরমের দিনেই, ঠান্ডার দিনে তো এসব ইউজ করা হয়ই না বলতে পারো। আর এটাকে দেখো আমি সারা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর এটা ট্যান রিমুভ করে, স্কিনটাকে সফট করে, অনেক অনেক উপকার পাওয়া যায়। তো দেখো ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা খুবই কম কোয়ান্টিটিতে ফেসে লাগে। তো এবার 15 মিনিট এটাকে রাখার পালা, কিন্তু যেটা আমার কাছে সব থেকে কঠিন কাজ। কারণ আমি যদি 2 ঘন্টা ধরে বা 3 ঘন্টা ধরে মেহেন্দিও পরি, তারপর 2 থেকে 3 মিনিটও আমি ওটা রাখতে পারি না, আমি তোলার জন্য ব্যস্ত হয়ে যাই, অস্বস্তি হয় আমার খুব। তো ফাইনালি খাওয়া দাওয়া করে টাইম পাস করে আমার সময়টা কেটে গেছে। আর দেখো এই রকম কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি, এরমভাবে হয়েছে। আসলে বেশি শুকিয়ে গেলেও খুব সমস্যা হয় ওটা ফেস থেকে তুলতে। তো এটা আমি রিমুভ করার জন্য একটা প্যাড নিয়েছি। এটাও আমার আগের বছর কেনা, নাইকা থেকে বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম। যদি আমি জিনিসটার নাম পাই তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো যাই হোক, এটা দিয়ে রিমুভ করাটা খুবই ইজি, বিশেষ করে ঠান্ডার দিনে যখনই আমি স্কিনে কিছু অ্যাপ্লাই করতাম। ঠান্ডার দিনে না জল ইউজ করতে খুব কষ্ট হয় হুঠার টাইমে, তখন আমি এই প্যাডটাকে জাস্ট ভিজিয়ে নিয়ে রিমুভ করলেই এত ভালোভাবে রিমুভও হয়ে যায়, আর কোনো প্রবলেম হয় না। তো এটা দিয়ে দেখো আমি সুন্দর করে এখন রিমুভ করে নিয়েছি। আর রিমুভ করার পর দেখো স্কিনটা কত সুন্দর লাগছে। এবার দেখো এখন যেহেতু গরমের দিন, যদিও গরম ঠান্ডা কখনোই সানস্ক্রিন মিস করা একদমই উচিত না, তাও এখন তো আরও বেশি করে, কারণ এখন গরমের দিন। তো এতদিন তো সানস্ক্রিন, লিপ বাম কিছুই লাগাতে পারিনি। আজকে ফাইনালি সানস্ক্রিনটা লাগাচ্ছি, আর এই সানস্ক্রিনটা আমার খুব পছন্দের। এটা ডক্টর সেটের সানস্ক্রিন। আর অ্যাপ্লাই করার পরে স্কিনটা তোমরাই দেখো। আর আমার না ঠান্ডার দিনের থেকেও বেশি গরমের দিনে সব সময় ঠোঁট ড্রাই হয়ে থাকে, ব্লাড বেরিয়ে যায়, তাই লিপ বাম আমি ইউজ করি। আর মামা আর্থের এখানে বিটরুট লিপ বামটা ইউজ করেছি। তো তোমরা তো দেখতেই পেলে প্যাকটা ইউজ করার পর স্কিনটা কত সুন্দরভাবে গ্লো করছে, আর ভীষণ সফটও হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।